হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল রূপার বকবক। তো আজকে বহুত দিন পর আমি আমার বেস্ট ফ্রেন্ডের বাড়িতে চলে এসেছি। আর যেই এসেছি ও আমাকে নিয়ে অমনি বাইরে বেরিয়ে গেল, বলছে চল ভাই অনেক কথা আছে, পেটে অনেক কথা জমে রয়েছে, চল একটু ঘুরতে বেরিয়ে যাই, বাড়িতে তো সব বলতে পারবো না। তারপর আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম বিশালের সামনে। আর বিশালের সামনে যাওয়ায় ভাবলাম যে সামনেই পুজো, তো চলো একটু দেখা যাক যদি কিছু কিনতে পারি। এরপর আমরা পুরো মলটা একটু ভালোভাবে ঘুরে নিলাম, কিন্তু জামা সেরকম খুঁজে পাচ্ছিলাম না। আর পেলেও ভাই প্রচুর প্রচুর দাম, কেনার তো ক্ষমতা নেই এখন, কি আর করবো। তো হঠাৎ করে দেখো আমার পুরনো একটা বন্ধুর সাথে দেখা হয়ে গেল। অনেক ছোটবেলায় আমরা একসাথে টিউশনে পড়তাম, আর এখন দেখো ছেলে কত বড় হয়ে গেছে। তারপর আমি কিছুক্ষণ বন্ধুদের সাথে গল্প করে ওকে টাটা দিয়ে কয়েকটা জামা চুজ করে নিলাম। তো আমি 3টে জামা নিয়ে নিয়েছি, আর এদিকে শোভনও 3টে জামা নিয়ে নিয়েছে। তো চলো এবার তোমাদেরকে পরে দেখাই। এর মধ্যে কোন জামাটায় সব থেকে আমাদের বেশি ভালো লাগছিল অবশ্যই কমেন্ট করো। আর দেখো একজন ছবি তুললে আমরা দেখো দেয়ালে কেমন ভাবে চিপকে থাকি, মানে ভেতরে তো অল্প একটু জায়গা, কি আর করা যাবে। এরপর আমরা চলে আসলাম ফুচকা খেতে, কারণ আমরা দুজনে অনেকদিন বেরোই না, অনেকদিন একসাথে ফুচকা খাই না। তারপর তাই জন্য আমি ওকে একটা ফুচকা খাইয়ে দিলাম, আহা কত ভালোবাসা। আর ও আমাকে একটা ফুচকা খাইয়ে দিল, মুখে তো ভাই ঢুকছিলই না, এত বড় একটা ফুচকা দিয়েছে। এটা যাই হোক ওই করলো। এরপর তো একটা জিনিস শুনে আমি ভীষণই দুঃখ পেলাম যে সামনে নাকি ওর বিয়ে। তো চলে যাবে এই জন্য দুঃখ না, দুঃখটা হচ্ছে আমি যখন ভিডিও বানাই বা অনেক ক্ষেত্রে আমি ঘুরতে যাই ওর কাছ থেকে আমি সাজুগুজু করি, তো এবার আমাকে কে সাজিয়ে দেবে, তো এই জন্য আমি ওকে সাথে করে নিয়ে গিয়ে কটা মেকআপের জিনিস কিনে নিলাম। যাই হোক বাড়িতে বসে টুকটুক করে নিজেই সাজবো। তারপর আমরা নিয়ে নিলাম 2টো পকোড়া, অবশ্য পকোড়াটা কিন্তু আমি খাইয়েছি। তো যাই হোক এবার আমরা দেখো পকোড়াটা মুখে চালান করে দিলাম। তো আর এরপর দেখো রাস্তায় আমরা কাদের দেখতে পেলাম, গণেশ দাদা, কার্তিক দাদা, আর এদিকে রয়েছে আমাদের মা দুর্গা। দুর্গা পুজো আর কিছুদিন মাত্র বাকি, আর দেখো সামনে আমাদের দুর্গা মা। আর আমার দুর্গা মায়ের কাছে একটাই চাওয়া যে হে মা, তুমি মরতে আসার আগে যেন তিলোত্তমা তার বিচার পায়, তার পাপীদের যেন তুমি শাস্তি দাও খুব তাড়াতাড়ি। জানো এইখানটা দাঁড়া, মানে এখানে যদি রাত্রিবেলায় ধর 2-3টের সময় আসা হয় ভাই কি হবে, নতুন ধর কাল নাই নতুন ধরো কারেন্ট নেই, আর এখানে এমন তোর এক্সকে এসে না, তোর এক্স তো কোথায় যেন বাড়ি ভুলে গেছি, যাই হোক ওইসব মনে রাখি না আমি। তো কোনোদিনও কালনায় যদি আসে, কোনোদিনও কালনায় যদি আসবে এই জায়গাটা এনে ওকে বেঁধে রাখবো। হ্যাঁ আমি একটা সাদা, তুই আবার সাদা শাড়ি পরে আসবি। এরপর আমরা চলে আসলাম শোভনাদের বাড়ি, আর এটা হচ্ছে বুনু। তো বুনুকে পকোড়াটা দিয়ে দিলাম, বুনু তো পকোড়াটা পেয়ে ভীষণ খুশি হয়ে গেছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। অনেকদিন পর বন্ধুর সাথে দেখা হলো, বেশ ভালো রকম করে কিন্তু দিনটা কাটালাম। তো তোমরা চলো সাবস্ক্রাইব করে দিও, বাই।